হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ইএমআরএসের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ ইএমআরএস বলতে বোঝায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। সেখানে ইএমআরএস স্টাফ সিলেকশন কমিশন যে তরফ থেকে 2025-এ যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং এটা গতকালকেই কিন্তু নোটিফিকেশান প্রকাশ পেয়েছে। তো এই নিয়ে ডিটেলস আমরা তথ্য আলোচনা করব যে ইএমআরএসে কী কী ভ্যাকেন্সি রয়েছে, কত কী ভ্যাকেন্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট রয়েছে। তো প্রথমত বলে রাখি, এটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল যে স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বিদ্যালয়গুলো এটা কিন্তু নিয়োগ করা হয়ে থাকে শিক্ষক শিক্ষিকাদের। তো এখানে যে নোটিফিকেশানের তার ডিটেলস তথ্য এক এক করে আমরা শেয়ার করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু রয়েছে, এজ রিল্যাক্সেশন কী রয়েছে, ইডাব্লিউএস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং কী কী পরিবর্তন হয়েছে এই সিলেবাসের মধ্যে তার ডিটেলস আলোচনা করার এক এক করে চেষ্টা করছি। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন এই ধরনের সমস্ত আপডেট নোটিফিকেশান তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট আপনার সামনে শেয়ার করতে পারি যথাসময়ে। তো বিষয়টা হচ্ছে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সেটা হচ্ছে কত না, 23/10/2025। আগামীকাল থেকে কিন্তু, যে গতকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 23/10/2025-এ কিন্তু লাস্ট ডেট এই ফর্ম ফিল আপে। তো এখানে ফর্ম ফিল আপ সংক্রান্ত একটু বিষয়টা আলোচনা করা যাক। অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা অনলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে। কত কি পোস্ট রয়েছে তার ডিটেলসও আমরা আলোচনা করব এক এক করে। তো প্রথমত যে সমস্ত পোস্টগুলো করা হয়েছে বা যেখানে যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেটা কি না, একটা হচ্ছে প্রিন্সিপালে নিয়োগে, যেখানে কোন পোস্টে রয়েছে, এখানে প্রিন্সিপাল পোস্ট, পিজিটি টিজিটি টিচার, নন টিচিং স্টাফ, এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো ফর ফিমেল এসসি এসটি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটস, যেখানে অ্যাপ্লিকেশন ফিস 0 দেখাচ্ছে, শুধুমাত্র প্রসেসিং ফিস সেটা কিন্তু 500 করে লাগবে। এখানে ফর ক্যান্ডিডেটস আদার দেন ফিমেল এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেটস, অর্থাৎ এই সমস্ত বাদে আদার্স ক্যান্ডিডেটদের প্রিন্সিপাল পদের জন্য লাগছে টোটাল 2000 টাকা, যার মধ্যে প্রসেসিং ফি 500 এবং টোটাল ফিসটা টোটাল মিলে লাগছে 2500 টাকা। পিজিটি টিজিটি টিচারদের জন্য 2000 টাকা এবং নন টিচিং যে স্টাফ তাদের জন্য লাগছে 1500 টাকা। তো এটা হচ্ছে ফর্ম ফিল আপ, যদিও এটা একটা হিউজ পরিমাণ যে ফর্ম ফিল আপের জন্য যেটা লাগে সেটা। এরপর আমরা সমস্ত বিষয়গুলো জানবো যে কোন কোন বিষয়ে নিয়োগ করা হচ্ছে, কত কি পোস্ট রয়েছে, তার ডিটেলস আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। তো নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো বিষয়টা। তো প্রথমত আমরা জানবো যে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়, অর্থাৎ ইএমআরএস যে 2025 যে নোটিফিকেশান প্রকাশ পেয়েছে সেখানে কত কি ভ্যাকেন্সি রয়েছে একটা, সেটা আমরা একবার জানার চেষ্টা করব। তো প্রথমত প্রিন্সিপাল পদের জন্য ভ্যাকেন্সিজ রয়েছে 225টা, পিজিটি টিচারদের জন্য রয়েছে 1460টা, টিজিটি টিচারদের জন্য রয়েছে 3662টা, ফিমেল স্টাফ নার্সের জন্য রয়েছে 550টা, হোস্টেল ওয়ার্ডেনদের জন্য রয়েছে 635টা, অ্যাকাউন্টেন্টসের জন্য রয়েছে 61টা পদ, জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা জেএসএ শর্ট ফর্মে বলা হয় সেটা হচ্ছে 228টা এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের রয়েছে 146টা। মোট যে শূন্যপদ সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে 7267টা পদে কিন্তু ইএমআরএস তরফ থেকে যে শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ সেটা কিন্তু নিয়োগ করা হবে। এখানে সমস্ত কিছু প্রিন্সিপাল পদের জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। ইউআরদের জন্য কতগুলো 116টা, ওবিসি এনসিএল যাদের রয়েছে তাদের জন্য 60টা, এসসিদের জন্য রয়েছে 33টা, এসটিদের জন্য 16টা, এই মিলে মোট কিন্তু 225টা ভ্যাকেন্সিস রয়েছে। নিচের দিকে যদি আমরা দেখি তো পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি যেটা গ্রুপ বি পোস্টের জন্য, এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ইংলিশ, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ সাবজেক্টে 112টা, ইউআরদের রয়েছে 47টা, ইডাব্লিউএস 11টা, ওবিসিদের রয়েছে 30টা, এসসিদের 16টা, এসটিদের 8টা, এভাবে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। হিন্দি সাবজেক্ট যাদের রয়েছে তাদের টোটাল ভ্যাকেন্সিস 81টা রয়েছে, যার মধ্যে ইউআর 34, ইডাব্লিউএস 8, ওবিসি 21, এসসি 12 এবং এসটি 6 এবং আদার্স যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে রয়েছে। ম্যাথস সাবজেক্টের জন্য রয়েছে 134টা ভ্যাকেন্সি মোট, তার মধ্যে ইউআর 55, ইডাব্লিউএস 13, ওবিসি 36, এসসি রয়েছে 20 এবং এসটি রয়েছে 10। ঠিক একইভাবে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য 169টা পোস্ট রয়েছে, যে পিজিটি টিচার আমি এটা বলছি, যেখানে 169টা পোস্ট মোট রয়েছে, যার মধ্যে থাকছে ইউআরদের জন্য 71টা পোস্ট, ইডাব্লিউএস 16টা এবং ওবিসি 45, এসসি 25, এসটিদের জন্য 12 এবং অন্যান্যদের জন্য বাকিগুলো রয়েছে।
ঠিক একইভাবে ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত যে সাবজেক্ট সেই সাবজেক্টে কিন্তু পোস্টগুলো এখানে রয়েছে। এবং টোটাল যে পোস্ট সেটা হচ্ছে কত, 1460টা পোস্ট। এখানে ইউআরদের জন্য মোট পোস্ট রয়েছে 611টা, পিজিটি টিচারদের বিভিন্ন সাবজেক্ট মিলে ইডাব্লিউএসের 141, ওবিসিতে 388, এসসিতে 215, এসটিতে 105 এবং বাকি অন্যান্যগুলো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। ঠিক একইভাবে আমরা যদি পরের পেজে স্ক্রল করি তাহলে দেখতে পাবো টিজিটি টিচার। এটাও কিন্তু ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যেটা টিজিটি পোস্ট, গ্রুপ বি পোস্ট। এটাও এখানে হিন্দি সাবজেক্ট রয়েছে 424টা মোট পোস্ট, যার মধ্যে ইউআর রয়েছে 174, ইডাব্লিউএস 42, ওবিসি 114, এসসি 63, এসটি 31 এবং অন্যান্যগুলো রয়েছে বাকিগুলো। ঠিক একইভাবে ইংরেজিতেও রয়েছে টোটাল পোস্ট 395টা, যার মধ্যে ইউআরের 162, ইডাব্লিউএস 39, ওবিসি 106, এসসিতে রয়েছে 59 এবং এসটি রয়েছে 29। তো পরপর কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশানের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে গেলে পিডিএফটা শেয়ার করে দেওয়া হয়। সেখানে কিন্তু আপনার সমস্ত পোস্টগুলো কিন্তু একবার দেখে নেবেন, কারণ এই বিষয়গুলো যদি এক এক করে পড়তে শুরু করি বা আপনার সামনে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। তো এখানে টিজিটি টিচারদের জন্য মোট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে 2550টা পোস্ট। এখানে নেক্সট একইভাবে রয়েছে যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেখানে রয়েছে গ্রুপ বি পোস্ট। এখানেও বিভিন্ন যে ভাষাভিত্তিক সেখানে নিয়োগ করা হবে। তো আসামিজ ভাষার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা, এটা ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য। বড়ো জাতিদের জন্য যে বড়ো ল্যাঙ্গুয়েজ সেটা 2টা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে 8টা পোস্ট, গারোতে রয়েছে 1টা, গুজরাটি 2টা, কানাডাতে 6টা। তো আমাদের বেঙ্গলি পেপার সেটার জন্য মাস্ট দরকার, সেটা হচ্ছে কয়টি, 8টি পোস্ট রয়েছে। তো এটা কিন্তু একটু জানা দরকার, তার জন্য আপনার সামনে শেয়ার করলাম। এবারে বাকি যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি, যেটা মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার্স, যেটা গ্রুপ বি পোস্ট, এখানে মিউজিক টিচার মিউজিক সাবজেক্টের জন্য রয়েছে 8 সাবজেক্ট, পিইটি মেল, পিইটি ফিমেল, লাইব্রেরিয়ান, এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে টোটাল 1189টা, যার মধ্যে ইউআর 494, ইডাব্লিউএস 116, ওবিসি 318, এসসি 175 এবং এসটিতে 86, আর বাকি অন্যান্য পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে যেটা নন টিচিং স্টাফ সেটাও আপনারা একবার দেখে নেন। হোস্টেল ওয়ার্ডেন মেল যারা, তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 316, ইউআরদের 143, ইডাব্লিউএস 34, ওবিসি 93, এসসি 51 এবং এসটিদের 25। হোস্টেল ওয়ার্ডেন ফিমেল পোস্ট যেটা টোটাল পোস্ট 289, ইউআরদের 119, ইডাব্লিউএস 28, ওবিসিতে 78, এসসিতে 43, এসটিতে 21। ফিমেল স্টাফ নার্স রয়েছে 550টা পোস্টে, যার মধ্যে ইউআর রয়েছে 224, ইডাব্লিউএস 55, ওবিসি 148, এসসি 82 এবং এসটিদের 41। ঠিক একইভাবে বিভিন্ন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টও রয়েছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাকাউন্টস রয়েছে, সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে নন টিচিংদের জন্য। তো এই ছিল সমস্ত যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির বিষয়ে আলোচনা করলাম। এবার আসছে যে মূল বিষয়, সেটা হচ্ছে যে কী কী কোয়ালিফিকেশান দরকার সেগুলো একবার আপনারা জেনে নেন। তো নিচের দিকে আমরা যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো কী কী এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা একবার আলোচনা করার চেষ্টা করছি। তার আগে আপনারা একবার যে পে লেভেল সেটা একবার দেখে নেন। তো প্রিন্সিপাল পদের জন্য যে পে লেভেল সেটা থাকছে লেভেল 12, যেটাতে 78,800 থেকে শুরু এবং 2,09,200 কিন্তু শেষ হচ্ছে পে লেভেল যে বেতন সেটা। পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেটা পিজিটি পোস্ট, যেখানে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, কম্পিউটার সায়েন্স সমস্ত পদে নিয়োগ হবে। লেভেল 8 অনুসারে বেতন দেওয়া হবে, যেখানে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। টিজিটি পোস্ট যেটাতে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার সায়েন্স এই সমস্ত সাবজেক্টে নিয়োগ করাবে, যেখানে পে লেভেল 7 থাকছে 44,900 থেকে 1,42,400 পর্যন্ত বেতন। লাইব্রেরিয়ান পোস্টের জন্য ঠিক একইভাবে পে লেভেল 7 থাকছে। ঠিক একইভাবে আর্ট, মিউজিক, ফিজিক্স যে ফিজিক্যাল এডুকেশন টিচার্স মেল ফিমেল, এটা তো পে লেভেল 6, যেখানে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। একইভাবে ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টস, জেএসএল, ল্যাব অ্যাটেন্ডেন্ট সমস্ত পদের যে পে লেভেল সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার আসছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ কীভাবে এক্সামিনেশনটা হবে। তো মোড অফ এক্সামিনেশন কী বলা হয়েছে একবার এটা দেখে নিন। তো মোড অফ এক্সামিনেশন সেটা বলেছে টিয়ার 1 যেটা হবে অফ ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন এমসিকিউ ওএমআর বেসড পেন পেপার টেস্ট, অর্থাৎ কোনোভাবে এটা কিন্তু সিবিটি টেস্ট হবে না, পেন পেপার অফলাইন মোডে টেস্ট হবে। মোড ওয়াইল টিয়ার 2 উইল বি কম্বিনেশন অফ ডেসক্রিপটিভ
কোয়েশ্চেন অ্যান্ড এমসিকিউ ওএমআর বেস্ট পেন পেপার, এবং যে টিয়ার টুটা হবে সেটা কিন্তু ডেসক্রিপটিভও হতে পারে এবং সেটা পেন পেপার এটাও কিন্তু হবে। আফটার টিয়ার টু দেয়ার উইল বি ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড স্কিল টেস্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ যদি টিয়ার টু আপনি কোয়ালিফাই করেন তাহলে ইন্টারভিউর জন্য প্রিন্সিপাল পোস্টে, এবং স্কিল টেস্ট হবে আদার্স যে পোস্ট সেটার জন্য, যার মধ্যে জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য কিন্তু স্কিল টেস্টও হবে। চয়েস অফ মিডিয়াম অফ কোয়েশ্চান এক্সাম পেপার কীভাবে থাকবে, তো মিডিয়াম অফ এক্সামিনেশন উইল বি বাইলিঙ্গুয়াল হবে। কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি পরীক্ষা দিতে পারবেন, একটা হচ্ছে হিন্দি এবং ইংরেজি। হাউএভার ইন কেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমি আলোচনা করলাম সেখানে কিন্তু ওনারা রিজনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন, এটা কিন্তু বলা রয়েছে ডিটেলস এক্সামিনেশন। এবার আসছে এক্সাম প্যাটার্ন নিয়ে। তো এক্সাম প্যাটার্নের মধ্যে বিভিন্ন পোস্ট রয়েছে, যার মধ্যে প্রিন্সিপাল পোস্ট যেটা রয়েছে সেখানে পরপর কিন্তু 4টা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 5 পর্যন্ত রয়েছে। প্রথমত রয়েছে রিজনিং অ্যান্ড নিউমেরিক অ্যাবিলিটি, যেটা 10 মার্কস থাকবে, টোটাল 10 মার্কস, প্রত্যেকটাতে 1 মার্ক ক্যারি করবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 মার্কস, 10 নাম্বার ক্যারি করবে। একাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাসপেক্ট ডিটেলড সিলেবাস অ্যাজ অন NESTS ওয়েবসাইটে যেটা দেওয়া থাকবে সেটাতে 30 মার্কসের পরীক্ষা হবে, 30 নাম্বার ক্যারি করবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স ডিটেল সিলেবাস অন যেটা দেওয়া থাকবে ওয়েবসাইটে সেটাতেও 30 মার্কস থাকছে এবং প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে 30 নাম্বার ক্যারি করছে। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, যেটা 10 মার্ক করে প্রত্যেকটা সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ থাকছে ইংলিশ এবং হিন্দিতে, যেখানে 20 মার্কস থাকছে এবং 20 নাম্বার ক্যারি করছে। টোটাল কিন্তু 100টা প্রশ্ন থাকবে, 100 নাম্বার কিন্তু পরীক্ষা হবে এবং সময় যেটা সেটা বলেছে 2 আওয়ার্স বলা হয়েছে। এখানে হচ্ছে যে সময়, সে সময়টা আপনার সামনে এবং যে পরীক্ষার যে প্যাটার্ন সেটা আপনার সামনে তুলে ধরলাম প্রিন্সিপাল পোস্টে। নেক্সট তারপরে রয়েছে সেটা হচ্ছে কোন পোস্টে, এখানে টিয়ার 2 ওটা টিয়ার 1 ছিল, টিয়ার 2তে রয়েছে সেটা হচ্ছে অনলি ফর ক্যান্ডিডেটস হু উইল বি শর্টলিস্টেড ইন দ্য রেশিও অফ 1:10 এগেনস্ট দ্য নোটিফিকেশন ভ্যাকেন্সিজ অফ বেসিস টিয়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন সাবজেক্ট নলেজ এক্সামিনেশন। অর্থাৎ প্রিলিমিনারি যে 1 বা টিয়ার 1 এখানে 1:10 হারে কিন্তু ডাকা হবে, সেখানে টিয়ার 1 যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে টিয়ার 2 পরীক্ষা দিতে পারবেন। এখানেও দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে একাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাসপেক্ট, আরেকটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স ডিটেল সিলেবাস ইজ আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ যেটা দেওয়া রয়েছে। তো এখানে 40 মার্কসের পরীক্ষা থাকবে, নাম্বার অফ কোয়েশ্চেন 40, অবজেক্টিভ টাইপস ডেসক্রিপটিভে থাকবে 15 নাম্বারের, টোটাল মার্কস কিন্তু ক্যারি করবে যে অবজেক্টিভ সেটার জন্য 40 মার্কস এবং যে ডেসক্রিপটিভে 15টা প্রশ্ন থাকবে বা 15টা কোশ্চেন থাকছে তার জন্য 60 মার্কস ক্যারি করতে হবে, হচ্ছে প্রত্যেকটার 4 মার্ক করে। এবং এখানে টোটাল কোশ্চেন থাকবে টিয়ার 2তে 55টা, যার মধ্যে 100 নাম্বার ফুল মার্কসের পরীক্ষা হবে, সময় থাকছে এখানে 3 ঘন্টা। এটা হলো প্রিন্সিপাল পোস্টের যে এক্সামিনেশন টিয়ার 1 এবং টিয়ার 2 এর সমস্ত তথ্য। এবার আসছে টিয়ার 3 প্রিন্সিপাল পোস্টের টিয়ার 3 পোস্ট যেটা আছে সেটাতে বলা রয়েছে কি অনলি ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন টিয়ার 2 এক্সামিনেশন। টিয়ার 2 কোয়ালিফাই করলে পার্সোনাল ইন্টারাকশন বা ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে 40 মার্কসের। ওয়েটেজ ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট, এবং যে মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। এটা ছিল প্রিন্সিপাল পোস্টের ডিটেলস আলোচনা করলাম। এবার আসছে পিজিডি পোস্ট। পিজিডি পোস্টে কেমন পরীক্ষা হবে একবার দেখে নিন এক্সাম প্যাটার্নটা। তো টিয়ার 1 বলে দিচ্ছি যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন কোয়ালিফাইং যেটা থাকবে শুধুমাত্র, এটা কিন্তু নাম্বারটা যোগ হবে না। এখানে কি বলা হচ্ছে না 6টা বিষয় রয়েছে, এখানে পার্ট 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত কিন্তু থাকছে এই পিজিডি টিচারদের টিয়ার 1-এ, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 মার্কস, 10টা প্রশ্ন 10 নাম্বার ক্যারি করবে। ঠিক একইভাবে রিজনিং অ্যাবিলিটি 15 নাম্বার থাকছে, 15টা প্রশ্ন 15 নাম্বার ক্যারি করবে। নলেজ অফ আইসিটি যেখানে 15টা প্রশ্ন থাকবে 15 নাম্বার ক্যারি করবে। টিচিং অ্যাপটিটিউড টেস্ট যেখানে 30টা প্রশ্ন থাকবে 30 নাম্বার ক্যারি করবে, যেটা পেডাগজিক্যাল প্রশ্ন সাধারণত। ডোমেন নলেজ যার মধ্যে ভাগ রয়েছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চেন, যেখানে 20টা প্রশ্ন 20 মার্ক ক্যারি করবে, এবং NEP 2020 মিলেই কিন্তু একটা 10 মার্কসে হবে, টোটাল কিন্তু এটা 30 মার্কস ক্যারি করছি, যেটা ডোমেন নলেজের মধ্যে পার্ট 5-এ। তো এই মিলে মোট কিন্তু টোটাল যে হচ্ছে সেটা 100 নাম্বার এখান থেকে থাকছে। সাথে থাকছে ল্যাঙ্গুয়েজ পেপারটা যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, যেখানে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি 10 মার্কস প্রত্যেকটা সাবজেক্টের জন্য থাকছে। দিস পার্ট is qualifying in nature, only minimum 40 marks together
minimum 8 marks out of 20 marks combining English and Hindi part 1 to 5. The candidates will not be evaluated if he or she fail attain qualifying marks in part 6. অর্থাৎ এখানে কিন্তু যে কোয়ালিফাইং যে ম্যাটার সেটা কিন্তু থাকছে ল্যাঙ্গুয়েজটাতে, যেখানে 40 মার্কস কিন্তু আপনাকে 20 নাম্বারের মধ্যে উঠাতে হবে, যেখানে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 8 নাম্বার প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে থাকছে ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্ট কম্পিটেন্সি টেস্টে। এবং এটা কিন্তু কোনোভাবে কোয়ালিফাইং মার্কস হিসেবে যে ফেলস হবেন সেটা কিন্তু বলা হয়নি। এবং যে সময়টা সেটা কিন্তু থাকছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার কিন্তু পরীক্ষা হবে টিয়ার 1টা। এবার হচ্ছে টিয়ার 2, যেখানে বলা রয়েছে টিয়ার 2 কি বলছে, অনলি ফর ক্যান্ডিডেটস হু উইল বি শর্টলিস্টেড ইন দ্য রেশিও 1:10 এগেনস্ট দ্য নোটিফাইড যে ভ্যাকেন্সিজ অন দ্য বেসিস অফ টিয়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন সাবজেক্ট নলেজ এক্সামিনেশন। অর্থাৎ আপনি যদি সাবজেক্ট নলেজ এক্সামিনেশন এবং টিয়ার 1 যদি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু টিয়ার 2 জন্য আপনি অ্যাপিয়ার হবেন। টিয়ার 2তে ঠিক একইভাবে টোটাল প্রশ্ন থাকছে অবজেক্টিভ টাইপে 40টা এবং 15টা থাকছে ডেসক্রিপটিভ। টোটাল প্রশ্ন থাকছে 55টা। অবজেক্টিভ টাইপসে প্রত্যেকটা 1 নাম্বার ক্যারি করবে 40 নাম্বার, এবং যে ডেসক্রিপটিভ সেটাতে 4 নাম্বার করে প্রত্যেকটাতে 60 নাম্বার ক্যারি করবে, এবং টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 100 নাম্বার। সময় থাকছে 3 ঘন্টা। এবং শেষে থাকছে কি যে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, যেটা হবে কি যে টিয়ার 2 কোয়ালিফাইং করার পরে ডাকা হবে। নেক্সট এবার টিজিটি পোস্টও ঠিক একইভাবে থাকছে পেপার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এবং পার্ট 6। ঠিক একইভাবে কোনো আলাদা বিষয় নেই, যেমনভাবে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ যে পিজিটি পোস্ট, ঠিক একইভাবে টিজিটি পোস্টও কিন্তু থাকছে। আপনারা কিন্তু এটা একবার ডিটেলসটা দেখে নেবেন, কোনো সময়ের কোনো আলাদা তফাৎ নেই, একইভাবে সব থাকছে যেমনভাবে থাকে। কিন্তু এখানে একটা বিষয় বলা রয়েছে যে এখানে যে বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ সেটাতে কিন্তু আপনার যে পরীক্ষা সেটাও কিন্তু দিতে হবে। অপশন অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ ইজ লিমিটেড to schedule language of the state having notified vacancies. Every candidate has to option 01 language out of aforementioned scheduled language. However, the standard of English and Hindi for those who are opting one of these two languages as regional language will be higher than the standard as that of general English and general Hindi. অর্থাৎ এখানে বলা রয়েছে রিজনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা তো আপনাকে দিতেই হবে, সাথে উপরের যে পরীক্ষাগুলোর যে ল্যাঙ্গুয়েজ সেটা তো কিন্তু আপনাকে পরীক্ষা দেবে। এই যে পার্ট 6-এর পার্টটা সেটা কিন্তু বলা রয়েছে। এরপর আমরা যে জানবো সেটা হচ্ছে এটা তো ঠিক একইভাবে কিন্তু থাকছে যে টিজিটি টিচারদের জন্য যেমনভাবে থাকে ঠিক একইভাবে পরীক্ষার যে ডিটেলস সেটা কিন্তু একই থাকছে। এবার হাউস ওয়ার্ডেন রয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এটা 100 মার্কসের পরীক্ষা হবে 2 ঘন্টার সময়, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 15 নম্বর, নলেজ অফ আইসিটি 15 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 30 নম্বর এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থাকছে 30 নম্বরের পরীক্ষা। টোটাল 100 মার্কস 100 নম্বরের পরীক্ষা। ওকে, তো এই ছিল মোট যে ডিটেলস বিষয়টা, সেটা হচ্ছে যে কেমনভাবে পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা বিষয়ের কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে একবার দেখে নেবেন। তো এবারে নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে আর কিছু তথ্য যদি আছে তো আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি, অবশ্যই কিন্তু একবার দেখে নিন সম্পূর্ণ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4-এর মধ্যে থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকছে বিভিন্ন যে নিয়োগের যে পদগুলো বার হয়েছে সেক্ষেত্রে। তো প্রিন্সিপাল পদের জন্য থাকছে নট এক্সিস্টিং 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছরের ঊর্ধ্বে থাকা চলবে না। এজ রিল্যাক্সেশন এসটি এসসি ওবিসি যেমন থাকে সেভাবে থাকবে, এটা কিন্তু কোনো আলাদা বিষয় নয়। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী বলা হচ্ছে, এখানে প্রথমত বলা হচ্ছে মাস্টার ডিগ্রিজ ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, মাস্টার ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন বিএড ফ্রম এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যাট লিস্ট 50% মার্কস, অর 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এমএড ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, অথবা বলা হয়েছে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অফ ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন ইনক্লুডিং বিএড কম্পোনেন্ট। এটা কিন্তু বলা হয়েছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। 3 নম্বর এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কী বলা হচ্ছে এখানে বিষয়টা যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্স কী বলা হচ্ছে পার্সন হোল্ডিং অ্যানালগস পোস্ট অফ অর পোস্ট অফ প্রিন্সিপালস ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অটোনোমাস অর্গানাইজেশন অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইন লেভেল 12, যেখানে বেতন পে লেভেলটাও বলা রয়েছে পে ম্যাট্রিক্স হিসেবে থাকছে। ভাইস প্রিন্সিপাল পদের জন্য দেওয়া রয়েছে বিভিন্ন যে
পদে কেমন কি কোয়ালিফিকেশন সেটা দেওয়া রয়েছে। নেক্সট পিজিডি পোস্ট, এগুলো আমাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে নট এক্সিস্টিং 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছর ঊর্ধ্বে হওয়া চলবে না। এবং যে ইএমআরএস যারা এমপ্লয়িজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 55 বছর পর্যন্ত বয়সটা ছাড় দেওয়া থাকছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি? ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স অফ এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন ইন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যাজ পার দ্য ডিটেল গিভেন বিলো এগেনস্ট এভরি পোস্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রেডেড ইনক্লুডিং বিএড কম্পোনেন্টস। অর্থাৎ 50% মার্কস তো আপনার থাকতে হবে, সাথে সাথে কী থাকতে হবে না বিএড কম্পোনেন্টটাও থাকতে হবে। 2 নম্বর বলা হচ্ছে যে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অর দিয়ে যে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রি ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রেডেড ইন দ্য সাবজেক্ট কনসার্ন। ওকে, নেক্সট একইভাবে বলা রয়েছে অ্যান্ড দিয়ে যে বিএড ডিগ্রি ইন এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এটা থাকবে। সাথে সাথে থাকতে হবে কি 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড যদি বিএড এমএড থাকেন সেক্ষেত্রেও 50% মার্কস, অথবা 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস এনসিটি গাইডলাইন অনুসারে। এখানে বিভিন্ন যে পোস্ট সেখানে পোস্ট হিসেবে দেওয়া রয়েছে যে বিভিন্ন সাবজেক্টে পিজিটি ইংলিশ, পিজিটি হিন্দি, পিজিটি ফিজিক্স, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ম্যাথস সমস্ত পোস্টেরও দেওয়া রয়েছে। ওকে, ঠিক একইভাবে পিজিটি পোস্ট গেলে এবার আসছে টিজিটি পোস্ট। টিজিটি পোস্টে কী বলা রয়েছে? টিজিটি পোস্টের ক্ষেত্রে 35 ইয়ার্সের ঊর্ধ্বে থাকা চলবে না, এবং যারা ইএমআরএস এমপ্লয়িজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 55 বছর পর্যন্ত ছাড় থাকছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি না 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অল সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গ্রেড অর অথবা বলা রয়েছে ব্যাচেলার অর অনার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অল সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে কিন্তু 50% মার্কস গ্র্যাজুয়েশন আপনার থাকতে হবে। সাথে সাথে থাকতে হচ্ছে কি না বিএড বা এমএড এটা কিন্তু পোস্টে থাকতে হচ্ছে, এবং প্রত্যেকটাতে কিন্তু বলা রয়েছে 50% মার্কস। এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশনের ক্ষেত্রেও বলা রয়েছে বিএড এমএড যেগুলো পোস্টগুলো সিটেড, কিন্তু এখানে একটা বিষয় বলা রয়েছে একটু নোট করে দেখে নিন। qualified in the central teachers eligibility test paper 2 conducted by the government of India, অর্থাৎ সিটেড কোয়ালিফাইড আপনাকে থাকতে হবে। সিটেড সার্টিফিকেট ইস্যুড অর বিফোর দ্য কাট অফ ডেট ইজ এসেন্সিয়াল, অর্থাৎ কাট অফ যে ডেট তার আগেই কিন্তু আপনার সিটেড সার্টিফিকেট কিন্তু ইস্যু থাকতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। এবং বিভিন্ন সাবজেক্ট যে টিজিটি পোস্ট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। টিজিটি পিজিটি প্রত্যেকটা পোস্টের জন্যই সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবার টিজিটি কম্পিউটার সায়েন্স রয়েছে, টিজিটি আর্ট টিচার রয়েছে, মিউজিক টিচার রয়েছে। এই সমস্ত পোস্টের বিষয়গুলো কিন্তু আমি আর বলছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা নোটিফিকেশান থেকে একটু দেখে নেবেন, পেজ নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন 30-31 পেজের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এবার আসছে এজ রিল্যাক্সেশন ব্যাপারে পলিসি কী বলা রয়েছে। যারা শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট তাদের জন্য 5 বছর ছাড় থাকছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যাদের এনসিএল দিয়ে থাকছে তারা 3 বছর ছাড়। ক্যান্ডিডেটস উইথ 3 ইয়ার্স কন্টিনিউস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা বিভিন্ন যে চাকরিরত রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের 5 বছর পর্যন্ত ছাড় থাকছে, অর্থাৎ এক্স সার্ভিসম্যান। আচ্ছা, জম্মু কাশ্মীর যে বিভিন্ন রিজিওনাল ইউটিগুলো রয়েছে সেখানে 5 বছর ছাড়। ওমেন অল ক্যাটাগরি অনলি ফর অ্যাপ্লাইং ফর পিজিটি টিজিটি পোস্টের জন্য মহিলাদের জন্য 10 বছর ছাড়। পার্সন উইথ ডিসেবিলিটিস, যারা বিভিন্ন ডিসেবিলিটিস রয়েছে তাদের ক্ষেত্রে এসসি এসটিদের জন্য 15 বছর ছাড়। ওবিসিদের ডিসেবিলিটিস তারা 13 বছর ছাড়। জেনারেলদের জন্য ডিসেবিলিটি যারা 10 বছর ছাড় পাবেন। ওকে, এবং পার্মানেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং যারা ইমেয়ার্স কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 55 বছর পর্যন্ত আপনারা চাকরিতে বসতে পারছেন। এখানে কিন্তু ডিটেলস বলা রয়েছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে। ওকে, তো আর সেরকম কিছু নেই, যে বিষয়গুলো আপনার সামনে তুলে ধরলাম এগুলো কিন্তু তথ্য। এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছিল সেটা নিয়ে আলোচনা করলাম, সাথে সাথে এজ রিল্যাক্সেশন কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে লাস্ট ডেট। এখানে কিছুগুলো বিষয় আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেননি, এগুলো কিন্তু একবার লক্ষ্য করবেন যে ওবিসি এনসিএলের জন্য যে অ্যাপেন্ডিক্স 2 বিভিন্ন যে ফরম্যাটগুলো ফিল আপ করে জমা করতে হয় পরবর্তী ক্ষেত্রে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে ইডাব্লিউএসের ক্ষেত্র রয়েছে, একইভাবে ইনকাম অ্যাসেসড যে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন অ্যাপেন্ডিক্স 3 হিসেবে দেওয়া রয়েছে। ভ্যালিডিয়ার সমস্ত কিছু যে সার্টিফিকেট নাম্বার ডেট এগুলো কিন্তু দেওয়া থাকে নোটিফিকেশনের মধ্যে, সেগুলোর উল্লেখ রয়েছে। তো এই ছিল মূল তথ্য আপনার সামনে তুলে ধরলাম যে ইএমআরএস যে নোটিফিকেশান প্রকাশ পেয়েছে একলব্য স্টাফ সিলেকশন যে কমিশনের তরফ থেকে, তো সেখানে কিন্তু সমস্ত যে ভ্যাকেন্সি সেটাও ক্লিয়ার করে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা খুব দ্রুততার সাথে ফর্ম ফিল আপ শুরু করবেন, আর প্রিপারেশন নেওয়া কিন্তু দ্রুততার সাথে শুরু করে দেন, কারণ
এই পোস্টে একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ এই মুহূর্তে পাওয়া গেছে যে এতগুলো পোস্টে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে 7,267 পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে ইএমআরএস তরফ থেকে। অবশ্যই সকলে ভালো করে প্রিপারেশন নেন এবং ভালোভাবে ফর্ম ফিল আপ করার চেষ্টা করুন। ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে অবশ্যই একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো। তো তার জন্য বলবো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন সমস্ত তথ্য আপডেট নিউজ পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।